এবার শেখ ফরিদ মার কাছে আইসা ডাক দিয়া কয় দরজা, এই দেখেন এভাবে দরজা টোক দেয়, মা দরজা খোলেন মা। আপনার শেখ ফরিদের 12 বছর বয়সে দেখছেন, এখন শেখ ফরিদ 24 বছর হয়ে গেছে। আসিল কত বছর? আচ্ছা আমার জয়ে যাই চলে, আমি যদি 12 বছর পরে আপনাদের এলাকায় আবার আসি, আজকে থেকে বলেন আমার চেহারার পরিবর্তন হবে কি হবে না? শেখ ফরিদ ছিল নাবালেক, হইল সাবালক, ছিল না এলেম, হয়ে গেছে কোরআনের হাফেজ, হয়ে গেল বাবারা মুফতি মুহাদ্দিস এবং শিক্ষক, উস্তাদ বানিয়ে দিল। উস্তাদরা এত খুশি হলো। এবার শেখ ফরিদ কয় মা গো, ও মা দরজার একটু খুইলা দেন গো মা, মনটা নরম করেন বাবা, যাদের মা নাই। মা মারে কত ছাত্ররা গো মা মায়ের মুখ দেখার জন্য 1 সপ্তাহ পরে 15 দিন পরে আইসা যায় বাড়িতে। রে মা তুমি মা কসম দিছ রে, আলেমের মতো আলেম না হইলে তোমার জন্য মুখ না দেখায়। ও মা দেখো তোমার শেখ ফরিদ আলেমের মতো আলেম হয়েছে, শুধু আলেম না 30 পারা কোরআনের হাফেজ, মুফতি মুহাদ্দিস মুফাসসির। মা শুধু তাই না রে মা, উস্তাদরা এত খুশি হয়েছে আমি শেখ ফরিদের প্রতি। মা উস্তাদের চেয়ারে বসায়া আমারে শিক্ষক বানায় দিছে। এই মা দেখ ভাবরি কাটা চুল রে মা, পাগড়িটা পরে আসছি। এই মা দেখ তোর ছেলে কত বড় আলেম হইছে রে মা। মা দরজা খোলে না, সিটকারি আটকেয়া ভিতরে এইভাবে দরজা ঠেলান দেয়া রইছে, পোলা যেন শেখ ফরিদ যেন ঘরে না ঢুকতে পারে। এই আপনারা জবাব দিবেন, দরজার মধ্যে যে লোহার একটা সিটকারি, এটা আপনার এলাকায় কি কয়? মাশাআল্লাহ, এই সিটকারি আটকে রইছে। মা শেখ ফরিদ মা সিটকারিটা খুইলা দেন গো মা, আজকে 12টা বছর মা আপনার মুখ দেখি না মা, মুখটা দেখা কলেজাটা শান্তি কইরা দেই মা। ও মা তোমার বুকটাতে একটু মাথাটা রাখতে মন চায়, মারে দেও না দরজাটা সিটকারিটা খুইলা। এবার মা কি কয়, ও আদারে তলার মা গো, ও মুন্সিগঞ্জের মা, পঞ্চসারের মা, ও মীর কাদিম আশেপাশের মা, মারে এবার ওই শেখ ফরিদের মা আওয়াজ দিয়া কই শেখ ফরিদ রে, আমার দেখতে যদি মন চায় আলেমের মতো আলেম হরে বাবা। কয় আর কি আলেম তুমি চাও? কয় ওই দিন বুঝবো তুমি আলেমের মতো আলেম হইছো রে শেখ ফরিদ। কেরম আলেম হইলা রে বাবা, আমি শেখ ফরিদ আমি মা হইয়া কষ্ট কইরা সিটকারি খুলবো। আহারে তুমি এটা কেমন এলেম অর্জন করলা? এমন এলেম অর্জন কর রে বাবা, ওই সিটকারি রে কইবা সিটকারি খুল রে, সিটকারি নিজে নিজে খুলবে, একবার বলা যাবে আল্লাহু আকবার। মা মারে এমন একটা সন্তানের আলেমের মা হইয়া কবরে যাও মা। এবার বলে মা গো পাগলামি কইরো না রে মা, সিটকারিটা দেও না খুইলা দাও। আর মা কয় এরে পাগলা এলেম যোগাইছ ঠিক, এ হাফেজ সাহেব হইছ ঠিক, মুফতি মুহাদ্দিস হইছ ঠিক, কিন্তু ওই এলেম তো তোমার শয়তানে চুরি করে নিয়ে যাবে। যুবক ভাই, এ আমার মুন্সিগঞ্জের মা বোনেরা গো, দিলের কান লাগা শোনেন মা, আমার আল্লাহ কয় বান্দা ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরলি ওয়ালা তাকফুরুন।
ঘোষণা কার? আল্লাহ কো বান্দারে আমাকে ডাক, আমাকে স্মরণ কর, আমাকে ডাক স্মরণ কর। এ বান্দা আমি মাওলা তোকে স্মরণ করব। এখন আসুন কি দিয়ে আমরা আল্লাহরে স্মরণ করছি? আল্লাহ 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 বলে আমরা আল্লাহরে স্মরণ করলাম। বাবা, আল্লাহর স্মরণ করার মাধ্যম শুধু জিকির না, আল্লাহরে স্মরণ করার মাধ্যম শুধু আমার বাবার লা ইলাহা ইল্লাল্লাহ না, নামাজ পড়ি এটাও জিকির, ঠিক না? এটাও স্মরণকার আল্লাহর। আমরা রোজা রাখি এটাও জিকির, এটাও স্মরণ। এখন বাবারা আল্লাহরে স্মরণ করার মাধ্যম আছে। আল্লাহ আল্লাহ বলে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, হজ করে। মাওলারে কত মাধ্যম আছে, আমরা মাওলারে ডাকি। আল্লাহ যে বলছে আযকুরুকুম, বান্দা তোরা ডাক আমিও ডাকবো। আল্লাহ আপনারা ডাকি, আল্লাহ আল্লাহ বলে আমরা আদারিয়াতলার এই ফাতিহা ইজতিহামের মাহফিল থেকে আল্লাহরে প্রশ্ন করব। চলেন ওগো মালিক, আমরা যে আপনারে আল্লাহ বলে ডাকবো, ডেকেছি আপনি আমাদেরকে আব্দুল মান্নান বলে ডাক দিবেন, আর নূর মোহাম্মদ হুজুর বলে ডাক দিবেন, সুমন সুমন বলে ডাক দিবেন না, মোশাররফ হোসেন হেলালি বলে ডাক দিবেন না। ও আল্লাহ, আপনি কি নাম ধরে ডাক দিবেন? আপনারা তো আল্লাহ আল্লাহ করে ডাক দেওয়ার মাধ্যম আছে, আপনি আমাদের কি লয়া ডাক দিবেন? আমার আল্লাহ কয় বান্দারে আমারে ডাক দিবি আল্লাহ বইলা, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা নামাজের মাধ্যমে আমারে ডাকবি। আমারে যখন আল্লাহ বইলা ডাকতেছ রে বান্দা, আমি আল্লাহর আরশ আজিমে যাইয়া ধাক্কা মারে রে, আমি আল্লাহ এত খুশি হইয়া যাই। আমি আল্লাহ তোরে আব্দুল মান্নান জালালি বইলা তোরে ডাক দিব না, আমি হেলালি বলে ডাক দিব না রে, আমি বিক্রমপুরী বলে ডাক দিব না, আমি আল্লাহ তোরে ডাক দিব রে তোর জীবনের গুনাহগুলো মাফ করিয়া। আরো জোরে বলে। এবার আপনারা জবান খুলে বলবেন আমাদের গুনাহ আছে না নাই? তাহলে আমার বাবারা আমরা আল্লাহকে জিকির করব। আল্লাহ আল্লাহ বলে আল্লাহ আমাদেরকে স্মরণ করবে গুনাহ মাফের মাধ্যমে। বলেন আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ নাই কার হাত তোলেন? গুনাহ নাই, মাসুম। মাশাআল্লাহ, সবার গুনাহ আছে। তাহলে গুনাহ মাফ করবে কে? গুনাহ আছে তো? আমারই গুনাহ মৌলা তোমার আছে জানা, মাফ করে দাও ওহে রাব্বানা, মাফ করে দাও ওহে মাওলানা। আমরা যে এইভাবে কই না, এইডিও কই গান গাই, আরে আমরা একটু সুদে আউ করে কই না, এটার গান কয়। আচ্ছা আমরা গুনাহ মাফ চামু কার কাছে? সব এটাই কইছি, টমুয়া কইছি, এটারে কয় গান গায়। তো হ্যাঁ যে পারে না, তুই ওই দেখ সুন্নিরা গান গায়। তো ভাই গান কি শান কি বুঝেন না, আয়া না দ্বারা তলা বুঝে দিমু নতুন নতুন কথা বলেন, ঠিক নিও বাজান। তাহলে আমার আলোচনাই ঠিক না, আমাদের আমরা জিকির করেছি কার হুকুম? আল্লাহর। বলেন কার হুকুম? তাইলে জিকির হবে। কেউ জিকির বন্ধ করলে, আমরা কেউ যদি আমাদেরকে জিকির বলে বন্ড বলে গালি দেয়, আমাদেরকে জিকির করলে বেদাতি বলে গালি দেয়, আমরা শুনবো না। কারণ সূরা বাকারার মধ্যে আল্লাহ নিজে বলছে বান্দা আমার জিকির কর। অন্য জায়গায় বলছে এমন ভাবে জিকির কর রে, যেই জিকির করলে তোর জিকির দেখে আরেকজন তোর পাগল বলবে। বলেন আল্লাহর জিকির করতে করতে মালিকের পাগল হতে চাই কি চাই না? ওই আমি সুখে দুঃখে তোমার নাম জফিয়া গো মৌলা, শান্তি পাই আমার কেহ নাই। আল্লাহ তুমি বিনে এ সংসারে মৌলা আমার কেহ নাই। আমি চিনতে গিয়া আল্লাহ নবী ওরে আগে পাইলাম মুর্শিদের ছবি গো, এখন তুমি বিনে
সংসারে দয়াল আমার আপন কেহ নাই, আমার কেহ নাই। আল্লাহ গো তুমি বিনে এ সংসারে বান্ধব আমার কেহ নাই। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে যে আল্লাহ জবান দিলেন ওই আল্লাহর একবার ডাক দিয়ে বলেন না বাবা আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। এবার আমরা আয়াতে চলে যাই। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين। মজার আলোচনা রে বাবা। মাইকটাও খুব সুন্দর এখন সেটিং হয়েছে, এতক্ষণ সেটিং ছিল না। আলোচনা হবে, উঠা বসা করবেন না ইনশাআল্লাহ। হ্যাঁ বাবা, সূরা তাওবা 119 নম্বর আয়াত। আমার আল্লাহ কত চমৎকার করে মায়া করে করে ডাক দেয়া, আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারেরা, হে আমার ননায়া বান্দারা, হে আমার কাছের বান্দারা, হে আমার ইমানদার বান্দারা, হে আমার ফেভারিট বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সাদিকিনদের কাছে চলে যাও, ওলিদের কাছে যাও। বলুন তো হুকুম কার? সবাই বলতে হবে হুকুম কার? আজকে পাতে ইসলামের মাহফিল গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা, যিনার লকব হলো মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, ঠিক না? আরে বন্ডরা করক যত ভন্ডামি, দুশ্মনেরা করক যত দুশ্মনী, তুমি গৌসুল আজম লাসানি, হে বড় পীর আব্দুল কাদের জিলানী। বলেন হে বড় পীর আব্দুল কাদের জিলানী। আপনারা খালি জিলানিটা কইবেন, আমি পুরোটা গনাই না, খালি লাস্ট টাইম লিখে রাখছি জিলানী। হে বড় পীর আব্দুল কাদের জিলানী। অনেকে এই জিলানিটা আয় না, আবার মুখস্থ করায় আগে শুদ্ধা পড়া জিলানী। সবাই এনে না মুখ দেখুন জিলানী। হে বড় পীর আব্দুল কাদের ভণ্ডরা করগ যত, আপনারা কইবেন ভণ্ডামি, ভণ্ডরা করগ যত, আরে দুশ্মনেরা করগ যত, নেই তুমি গৌসুল আজম লাসানি, নেই হে বড় পীর আব্দুল কাদের জি, হা হা হে বড় পীর আব্দুল কাদের জি। এবার দুইটা হাত তোলেন আমার মতো, ক্যামেরাটা ঘুরে দাও, এভাবে হাত তোলেন সবাই সবাই। ভণ্ডরা করগ যত ভণ্ডামি, আরে দুশ্মনেরা করগ যত দুশ্মনী, হায় হায় ভণ্ডরা করগ যত ভণ্ডা, হাতটা না, ভণ্ডরা কর যত ভণ্ডামি, আরে দুশ্মনেরা করগ যত দুশ্মনী, তুমি গৌসুল আজম লাসানি, তুমি গৌসুল আজম লাসানি, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, সবাই সবাই হে বড় পীর আব্দুল কাদের, হ্যাঁ হ্যাঁ হে বড় পীর আব্দুল কাদের জি। চিল্লা জোরে জোরে কোন মারহাবা। ওলির দরবারে মাহফিল আমরা নিজে আসি না, আল্লাহ নিজে বলে এই ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো এবং সত্যবাদীদের কাছে যাও। এই সাদিকিনের তাফসীর করতে গিয়া আলা হযরত রেজাকা ফাজিলি বেরলুবি রহমাতুল্লাহ আলাইহি একান তাফসীর লেখছে। আমার বন্ধু এই তাফসীরটা পড়ে
যেটার নাম কানজুল ঈমান, নূরুল ইরফান। এই তাফসীরের মধ্যে এই সাদিকিনদের তাফসীর করতে গিয়ে আল্লাহ হযরত বলেছেন, এই সাদিকিন অন্য কেউ না, এই সাদিকিনরা হলো হক্কানি ওলিরা। হক্কানি কারা? তাহলে ওলিদের সোহবতে গৌসে পাকের মাহফিলে আমরা নিজে আসছি না হুকুম আল্লাহর? জোরে বলেন কার? আল্লাহর হুকুমে আসছি। ওয়াকুনু মা সাদিকিন, ওলির দরবারে যাই আমরা, পীর মুর্শিদের দরবারে যাই। মাজার জিয়ারত সিলেট শাহজালাল জাননি, সবাই কোন না জাননি? ওই মির্শা দরবার, মিরা শাহ দরবার শরীফে যাননি? বাবা আদম শহীদের মাজারও যাননি? হুকুম কার? এরপরে আমরা যে পীরের কাছে মুরিদ হই, মুর্শিদের কাছে যাই, হুকুম কার? ছোট্ট একটা ঘটনা বাবা, শেখ ফরিদ। কি ফরিদ? সবাই মুখস্থ করেন, কি ফরিদ? আমরা অনেকে জানলো তারপর শুনব। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই বয়স হলো 12 বছর। কত বছর? একটু আমার লগে রিপিট করলে তো আমি বুঝতেছি কি আপনারা আমার কথা বুঝতেছেন। আমি আর ডাইনে বামে যেতাম না, সুদা বসে যাবো। কত বছর? 12। কত বছর? 12 বছর বয়স। শেখ ফরিদের মা এইভাবে কোরআন শরীফ দিয়া বলে, বাবা শেখ ফরিদ যা যা যা, কোরআন শরীফটা লইয়া কোরআনের মাদ্রাসায় চলে যা বাবা। মাদ্রাসায় লেখাপড়া করে আসবি, তবে তুইয়া মুইয়া হাফেজ হইয়া মাওলানা হয়ে আসবি না রে। গাট্টিওলা মাওলানা লইয়া আইস না, সুন্নি মাওলানা হইয়া আইস। কি মাওলানা? সুন্নি। তুমি কে আমি কে? আরে সুন্নি না সুন্নি, জোরে জোরে। তুমি কে আমি কে? সুন্নি কইতে কি ডর করেনি? আবার তুমি কে আমি কে? আমার শেখ ফরিদের বয়স 12 বছর। এইভাবে কোরআন শরীফ লইয়া রওনা দিল শেখ ফরিদ হেফজখানায়। কোন খানায়? মজার ওয়াজ হেফজখানায় রওনা দিল বাবা। শুধু হাফেজ হয়ে আইবি না, মাওলানা মুফতি মুহাদ্দিস সব লেখাপড়া শেষ করে বাবা আসবি। সাবধান, আলেমের মতো আলেম না হয়ে আইস না। তবে এই যে মার দোয়া নিয়া রওনা দিলে রে বাবা, যতদিন আলেম না হইবি ততদিন মার কোলে আসবি না। আমি মাও তোর চেহারা দেখব না, তুই আমার চেহারা দেখবি না। যা যা যা, মায়ের দোয়া নিয়া যা বাবা, লেখাপড়া করতে যা। এ বাবা জানো একটা আলেমের কত দাম? এ আদারিয়া তলার মাগ, কোরআনের হাফেজের কত দাম। আমার নবী আপনার নবী বলে, যার ছেলে একটা কোরআনের হাফেজ। এই যে আমি আজকে আমার মসজিদের কেশিয়ার আনোয়ার ভাইয়ের বাসায় গেলাম মিলাদ পড়তে, ছেলে হাফেজ হয়েছি জিশান। আমি বললাম ভাই রে, আপনি কত বড় ভাগ্যবান, আপনি কত বড় ভাগ্যবান বাবা, জানেননি রে ভাই? আমার নবী আপনার নবী বলেছে, হাসরের ময়দানে আমার আল্লাহ কোরআনের হাফেজ রে আগে ডাক দিব না। হাফেজের মা বাবার এত দাম, হাফেজের মারে ডাক দিব। এর জিবরাইল যা, কোরআনওয়ালার মা কোরআনওয়ালার বাবা কই রে? তাদেরকে খোঁজ কইরা নিয়ে আয় আমি আল্লাহর কাছে। জিবরাইল ডাক দিয়া বলবো, ওগো আল্লাহ, হাফেজের মা বাবার কেন? কয় তারা কষ্ট কইরা কামাই রুজি কইরা, আরে সিএনজি চালায়া, আরে সারাদিন মাটি কাইটা কৃষি কাজ করিয়া এই মাথার গাম পাই পালাইয়া টাকা দিয়া তাদের ছেলেরা বিদেশ না দিয়া কোরআন শিখাইছে। এমন কোরআনের আলেমের মা বাবা আমি আল্লাহর মেহমান। আজকে হাসরের ময়দানে একবার বলা যাবে আল্লাহু আকবার, চিল্লে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এই জন্য মা ও ওয়াদের তলার মা গো, ও তেলিবিলির এলাকার মা, আশেপাশে মাতবর বাড়ির সব আওয়াজ যায়। ও আমার মা গো,
একটা কোরআনের হাফেজের মা হইয়া মরেন মা, একটা হাফেজের এত দাম। হাফেজ রে আল্লাহ বলবো যা যা হাফেজ, তোর ভিতরে 30 পারা কোরআন, তুই জান্নাতে যা। হাফেজ বলবো না, আমার মা কই, আমার বাবা কই, যেই মা 10 মাস 10 দিন আমার গর্ভে ধারণ করছে। মায়ের এক ধার দুধের দাম, আরে কাঠিয়া গায়ের চাম, পাপুস বানাইলে ঋণ সুদ হবে না। এমন মা মার মতো দরদি কেউ হবে না আমার মা, মা গো। আল্লাহু আকবার বলে। আল্লাহ ডাক দিয়ে বলবে জিবরাইল হাফেজের মা বাবার নিয়ে আয়। আইনা সিরিয়াল ধরা, কয় কেন? কয় কোরআনের হাফেজের মা বাবারে আমি আল্লাহ নিজ কুদরতি হাতে পুরস্কার দিব। আপনারা উঠা বসা করলে তো বাবা আলোচনার ইমেজ কমে যাবে। কে কে উঠবেন হাত তোলেন। উঠবেন কে কে? 20টা মিনিট সময় দিবেন, 20 মিনিট উঠবেন না একবারে। কে কে উঠবেন না 20টা মিনিট? সবাই হাত তোলেন। কে কে উঠবেন না? মাশাআল্লাহ, হাত নামান। আর উঠবেন কে 20 মিনিটের আগে? মানে 20 মিনিট আমার ওয়াশ নেন, ওই যে একজন যাইতেছে। হ্যাঁ আচ্ছা জানগা, সমস্যা নেই। আর কে যাবেন 20 মিনিট আগে? আপনারা চলে যান, কিন্তু ওয়াজের মাস ইমেজ কমে যায়। কথা বলেন ঠিক কি না? 20টা মিনিট উঠবেন না ইনশাআল্লাহ। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই কোরআনের হাফেজের মা বাবার আমার আল্লাহ ডাক দিবে হাসরের ময়দানে। জিব্রাইল, কোন জিব্রাইল? যেই জিব্রাইল একটা পাখা না 600 নূরের পাখা রে বাবা। একটা পাখা যদি জিব্রাইল মেলে রে, জমিন থেকে আসমান হয়ে যায়। তাহলে 600টা পাখা মেললে কি অবস্থা হবে জিব্রাইলের? ওই জিব্রাইল হাফেজের মা বাবারে খুঁজে আনবে, আল্লাহর কাছে আনবে। আমার আল্লাহকে বলবে জিব্রাইল রে যা যা যা, ওই জান্নাতুল ফেরদাউসে যা। কয় কেন? ওই জান্নাতুল ফেরদাউসে হাফেজের মা এবং বাবার জন্য আমি আল্লাহ পুরস্কার বানায় রাখছি। পুরস্কারটা কি? আমার আল্লাহ ডাক দেয় কয় জিব্রাইল রে, আমি আল্লাহ নূর, আমার নবী নূর, ফেরেশতা নূর, কোরআন নূর রে। আমি আল্লাহ হাফেজের মা বাবার জন্য আমি আল্লাহর নিজের নূর দিয়া নূরের মুকুট বানায়া রাখছি। কার মা বাবা? কায়েম হিসাবের মা বাবার জন্য বানায় না। কেমনে বানাইব? রাস্তার মধ্যে দেওয়ানোর কথা, ফ্রিজ দিয়ে রাখছে বলক। সিজারের রোগীরা অবস্থার বাচ্চা রাস্তাতে হয়ে জায়গা, নাউজুবিল্লাহ কন্যা। এই জন্য কয় বাটপাড়ের সব এমপিরা না, কিছু কিছু এমপিরা আছে বাটপাড়ি কইরা কইরা রাস্তাঘাট উল্টা পাল্টা কইরা দিয়া। আজকে এমপি গেছে কোথায়? এমপির পিএস কোথায়? পুলিশ বিশ্রে পায় না। কথা কয় না কাহা? না আমি রাজনীতি বুঝি না মাগো মা, রাজনীতিতে খারাপ সব রাজনীতিরা। এখন রাজনীতি করি না, এই জন্য পুলিশের পিডা কারে কয় এই দল আইলে এই দলের জেল লইয়া যায়, এই দল আইলে এই দলের জেল লইয়া যায়। মশার কামড় কারে কয়? ওরে বাবা পিডা তো এক পিডা, শীত খেললে পিডাইলো 1 সপ্তাহ শুকায় না। কথা কয় না কা? পুলিশের যে ডান্ডার লাঠি, যে লাঠি 1 পিডা দিলে 1 সপ্তাহ শুকায় না। এই জন্য আমি ডরে রাজনীতি করি না, ইমামতি করি। রাজনীতির বদলে কি করি? ইমামতি। কারণ আমি পিডা লই থাকতাম না, 1 পিডা কাজ করে লাই। আর মশার কামড় তো আছে রে বাজান। এই জন্য আমার আল্লাহ কয় এমপি সাহেবের মার জন্য না, চেয়ারম্যানের মার জন্য না। আমি চেয়ারম্যান সাহেব আপনাদের ছোট করতেছি না। মা গো, মুন্সিগঞ্জের মা, ও পঞ্চচারী অনিরের মা, গো তোমাদের মার এত দাম হবে আসর ময়দানে। মা একটা ছেলের কোরআনের মাদ্রাসা দাও, একটা ছেলেকে কোরআনওয়ালা হাফিজি মাদ্রাসা দাও। সাবধান, যেই মাদ্রাসায় মিলাদ নাই, যেই মাদ্রাসায় নবীর কিয়াম নাই, যেই মাদ্রাসায় দুরুদ নাই রে, যেই মাদ্রাসা আমার নবীর সম্মান নাই গো, যেই মাদ্রাসায় তরিকতের চর্চা নাই, যেই মাদ্রাসার মধ্যে আমার নবীর নূর মানে না, যেই মাদ্রাসার মধ্যে আমার নবীর হাজির নাজির মানে না, যেই মাদ্রাসা
মাদ্রাসার মধ্যে আমার নবীরে কয় আমার মতো সাধারণ মানুষ ওই মাদ্রাসায় দিবানার মা সাবধান, যেই মাদ্রাসায় ইয়া নবী বইলা আমার নবীর সালাম দেয়, নবীর সম্মান ইজ্জত বাড়ায়, এমন মাদ্রাসায় যদি একটা ছাত্ররে দিয়া একটা হাফেজের কোরআন বানাইয়া ওই হাফেজের মা বাবা ওইয়া কবরে যাও, ওরে কবরে যাইতে দেরি রে, তোমার কবরটা আবার আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিবা। দিব কে? তাইলে সুন্নি মাদ্রাসা দিবেন কিনা? কি মাদ্রাসায়? আবার জোরে করে কি মাদ্রাসায়? ডরায়েন না, ডরাইলে সমস্যা। বাসমুরার নিচে দিয়া যায়, হুদাও পিছে যায়। কিরে বাঁশের পাতা একটা লড়লে খালি পিছে যায়, এমন কাজ আরে জিনে লড়ায়, আসলে বাতাসে লড়ায়। বিলাই একটা দেখলে কয় কিরে বিলাই দিকা সামনে যায় না, কয় কি কয় এটা হেডা, এটা কি এত ডরান কা? বিলাই দেখলে কয় বিলি শুরু ধরে জিন আইছে, তো আপনি বাইর যাবেন কেমনে? সারাদিন বিলির লোকে খারে তখন লাগবো, কতক্ষণ ঠিক না? এই বাংলাদেশও কে আসলো ক্ষমতায়, কে যাইলো, কে আবার আসবে, এগুলা দেখার সময় নাই। নবীর প্রেমে আছি, নবীর প্রেমে থাকবো, জীবনটা দিয়া দিব রে, মাগার সুন্নি জামাত ছাড়ব না। জিহাদ করে ভালো ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, চিল্লা করে কোন মারহাবা। কে আসলো ক্ষমতায়, কে যাইলো, কে আবার নতুন করে আসবো, দেখার সময়। আর কথা বলে দেখার সময়। সুন্নি আছে, সুন্নি ছিল, সুন্নি জামাত থাকবে, এটা হলো হক দরবার, ঠিক কিনা বলে? এটা হলো হক দল আহলে সুন্নাত ওয়াল জামাত, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজার মাঝে মাঝে একটু রাগ হল লাগে, নরমে ওয়াজ করলে করা যায়, একটু গরম গরম না কইলে আবারও সমস্যা। জ্বর যেসব বেশি বেড়া যায়, অল্প স্বল্প হইলে নাফা এসে হয়ে যায়, অ্যান্টিবায়োটিক যেসব করা হয়ে যায় তখন অ্যান্টিবায়োটিক মারা লাগে। কি মারা লাগে? অ্যান্টিবায়োটিক। যখন জ্বর যখন টাইফয়েড হয়ে যায় অ্যান্টিবায়োটিক বাদ, এমবিবিএস ডাক্তার তাড়াতাড়ি ইঞ্জেকশন লন, কতক্ষণ ঠিক নেই? এক এক পর্যায়ে এক এক রকম। তাহলে বাবারা শেখ ফরিদরে মাদ্রাসায় পড়ায় কে? মা। কে পড়ায়? একটা ছেলেরে হেফজ মাদ্রাসা দেবেন নি ইনশাল্লাহ করে? হ্যাঁ সবাই বলেন ইনশাআল্লাহ। হেফজ মাদ্রাসা দিবেন, না পারেন আলিয়া মাদ্রাসা দিবেন, আলেম বানাইবেন। ওই আলেমের মা হইয়া কবরে যান, হাসরে যান, সম্মান ইজ্জত বাড়াইয়া দিবে কে? শেখ ফরিদ দেখেন এইভাবে কোরআন শরীফ লইয়া গেছে গা, মারে সালাম কইরা, মার কদমে সালাম দিয়া কানতে কানতে যায়, মারে এত বড় কসম দিলারে মা যে আলেমের মতো আলেম না হয়ে আসতে পারতাম না আপনার সামনে। কি কইলা মা? এটা কয়া কয় বাবা যা, আমার চেহারা দেখার দরকার নাই, যেদিন আলেম হয়ে আসবি আমি পেতে আছি কোল, তোর জন্য আমার কোলে আসবি, চিল্লা কোন মারহাবা। সংক্ষেপ করে দিলাম, শেখ ফরিদ গেল, হেফজ শেষ করলো 30 পারা, মারহাবা কর। এত জ্ঞান মাত্র এক মাসে শেখ ফরিদ পুরো 30 পারা কোরআন মুখস্থ করে লেগেছে, জোরে কর না সুবহানাল্লাহ। এরপরে আলিয়া লাইন শেষ করলো, এরপরে বাবা মুফতি হইল, মুহাদ্দিস হইল, 12টা বছর। তাহলে 12 দুগুণে কত? সবাই কোন 12 দুগুণে কত? 24 বছর বয়স হয়ে গেল। এখন সে লেখাপড়া শেষ করার পরে এবার শিক্ষকরা এত খুশি শেখ ফরিদের উপরে, এত মেধা। শেখ ফরিদ কয় বাবা যে স্কুলে চেয়ার টেবিলে বৈশা, বেঞ্চে বৈশা তুমি লেখাপড়া করলা, তোমারে খুশি হইয়া আজকে উস্তাদের চেয়ারে বসাইয়া তোমারে ওই মাদ্রাসার শিক্ষক বানিয়ে দিল। যে মাদ্রাসা পড়ছি আমরা, ওই মাদ্রাসার শিক্ষক হইলে দাম কম না বেশি? হ্যাঁ কম না বেশি? শেখ ফরিদ উস্তাদ হয়ে গেল, মায়ের দোয়া। কন্যা কার দোয়া? কিরে এই 20 মিনিট হয় না, বসো, ওরা গরিব ধরা আছে, ওইলে আমি কমু, হ্যাঁ সিগন্যাল দিব, ওয়াদাবদ্ধ তো মুনাফিক হয়ে যাবা। আল্লাহু আকবার জোরে কর, আর জোরে কর ইয়া রাসূলুল্লাহ। জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যোগে
হলে কেমন হতো দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো চিল্লে জোরে জোরে কোন মারহাবা। এবার শেখ ফরিদ উস্তাদ হয়ে গেল। এই এখন কি নাবালেগ না বালেগ? আর করে বালেগ না নাবালেগ? বালেগ হয়ে গেল। 24 বছর বয়স, উস্তাদ হয়ে গেল। এবার ওই মাদ্রাসার উস্তাদকে দুইটা হাত ধইরা ডাক দেয়া কয়, উস্তাদ জি গো, আজকে 12টি বছর হয়ে গেল আমার মার মুখ আমি দেখি না, মনটা নরম করে দেন। বাবা উপরে আসো, মাশাআল্লাহ, আসো উপরে আসো, আসো উপরে চলে আসো, উপরে না উপরে আসো। মসজিদে ইমামতি করে হাফেজ মানুষ, আলেম মানুষ, উপরে একটু ওই যে পিছনে একটা চেয়ার আছে, বাবা উপরে চলে আসো। চিল্লে জোরে বলেন মারহাবা মারহাবা। আলেম ওলামা আসতেছে, আপনারা খুশি না বেজা? এবার শেখ ফরিদ 24 বছর বয়স, বলেন কত বছর? 24 বছর বয়স। ওই উস্তাদের কাছে যায়, উস্তাদ জি, ও প্রধান শিক্ষক সাহেব আমার ছুটি দেন, আমি 12টা বছর আমার মায়ের মুখ দেখি না, আমার মা আমার জন্য অপেক্ষা করতেছে, আমার মা দেখার জন্য আমি বেশি না মাত্র 3 দিনের ছুটি দেন, আমার মার মুখটা দেখে আমি চলে আসবো। আরেকজন আলেম আসতেছে, নারে তাকবীর। মিরাপাড়া দরবার শরীফের ইমাম সাহেব কোন আসতেছে, খুশি না বাজার? হযরত মাওলানা হাফেজ আশিকুর রহমান সাহেবের আগমন, আলেম ওলামার আগমন, একজন ওলির দরবারের আলেম আসতেছে, আমরা খুশি না বাজার? একটু বসার জন্য একটু চেয়ার দেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। হ্যাঁ বাজার বসেন, আপনি যায়েন না, আপনি আমার সামনে থাকেন, আর সুমন ভাই থাকেন, তো ওয়াজটা মোটামুটি আসিরি ভাই আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবার শেখ ফরিদ মার কাছে আইসা ডাক দিয়া কয়, দরজা এই দেখেন, এভাবে দরজা টোক দেয়, মা দরজা খোলেন মা। আপনার শেখ ফরিদের 12 বছর বয়সে দেখছেন, এখন শেখ ফরিদ 24 বছর হয়ে গেছে। আসিল কত বছর? আচ্ছা আমার জয়ে যাই চলে, আমি যদি 12 বছর পরে আপনাদের এলাকায় আবার আসি, আজকে থেকে বলেন আমার চেহারার পরিবর্তন হবে কি হবে না? শেখ ফরিদ ছিল নাবালেক, হইল সাবালক, ছিল না আলেম, হয়ে গেছে কোরআনের হাফেজ, হয়ে গেল বাবারা মুফতি মুহাদ্দিস এবং শিক্ষক, উস্তাদ বানিয়ে দিল। উস্তাদরা এত খুশি হলো। এবার শেখ ফরিদ গায়ে কয়, মা গো, ও মা দরজার একটু খুইলা দেন গো মা, মনটা নরম করেন বাবা, যাদের মা নাই। মা মারে কত ছাত্ররা গো মা, মায়ের মুখ দেখার জন্য 1 সপ্তাহ পরে 15 দিন পরে আইসা যায় বাড়িতে রে মা। তুমি মা কসম দিছ রে, আলেমের মতো আলেম না হইলে তোমার যেন মুখ না দেখায়। ও মা দেখো তোমার শেখ ফরিদ আলেমের মতো আলেম হয়েছে, শুধু আলেম না 30 পারা কোরআনের হাফেজ, মুফতি মুহাদ্দিস মুফাসসির। মা শুধু তাই না রে মা, উস্তাদরা এত খুশি হয়েছে আমি শেখ ফরিদের প্রতি, মা উস্তাদের চেয়ারে বসায়া আমারে শিক্ষক বানায় দিছে। এই মা দেখ ভাবরি কাটা চুল রে মা, পাগড়িটা পরে আসছি, এই মা দেখ তোর ছেলে কত বড় আলেম হইছে রে মা। মা দরজা খোলে না, সিটকারি আটকেয়া ভিতরে এইভাবে দরজা ঠেলান দেয়া রইছে, পোলা যেন শেখ ফরিদ যেন ঘরে না ঢুকতে পারে। এই আপনারা জবাব দিবেন, দরজার মধ্যে যে লোহার একটা সিটকারি, এটা আপনার এলাকায় কি কয়? মাশাআল্লাহ, এই সিটকারি আটকে রইছে। মা শেখ ফরিদ মা সিটকারিটা খুইলা দেন গো মা, আজকে 12টা বছর মা আপনার মুখ দেখি না মা, মুখটা দেখা কলেজাটা শান্তি কইরা দেই মা। ও মা তোমার বুকটাতে একটু মাথাটা রাখতে মন চায়, মারে দেও না দরজাটা সিটকারিটা খুইলা। এবার মা কি কয়, ও আদারে তলার মা গো,
মুন্সিগঞ্জের মা, পঞ্চসারের মা, ও মীর কাদিম আশেপাশের মা, মারে এবার ওই শেখ ফরিদের মা আওয়াজ দিয়া কই, শেখ ফরিদ রে, আমার দেখতে যদি মন চায় আলেমের মতো আলেম হরে বাবা। কয় আর কি আলেম তুমি চাও? কয় ওই দিন বুঝবো তুমি আলেমের মতো আলেম হইছো রে শেখ ফরিদ। কেরম আলেম হইলা রে বাবা? আমি শেখ ফরিদ, আমি মা হইয়া কষ্ট কইরা সিটকারি খুলবো। আহারে তুমি এটা কেমন এলেম অর্জন করলা? এমন এলেম অর্জন কর রে বাবা, ওই সিটকারি রে কইবা সিটকারি খুল রে, সিটকারি নিজে নিজে খুলবে, একবার বলা যাবে আল্লাহু আকবার। মা মারে এমন একটা সন্তানের আলেমের মা হইয়া কবরে যাও মা। এবার বলে মা গো পাগলামি কইর না রে মা, সিটকারিটা দেও না, খুইলা দাও। আর মা কয় এরে পাগলা এলেম যোগাইছ ঠিক, হাফেজ সাহেব হইছ ঠিক, মুফতি মুহাদ্দিস হইছ ঠিক, কিন্তু ওই এলেম তো তোমার শয়তানে চুরি করে নিয়ে যাবে। ওরে রংমহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মনোছড়ায় আসবে ও কি দিয়া। এই মনোছড়া বোঝে না দেখে আর আমরা গান গাই, মনোছড়া মানে আজরাইলে। ওরে কোন সন্ধানে আজরাইলে প্রাণটা নিয়া যাবে ওরিয়া, দুয়ারে প হরে দিয়া প বেশ করল কে মহনে আল্লাহ। আস্তে 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 জোশ উঠে যায় জানি। দুয়ারে হরে দিয়া প্রবেশ করলো কে মোহনে, আর কি দেখা হবে গো মুর্শিদ জীবনে। চিল্লা চিল্লা বলেন মারহাবা। আহারে পানরে নাদ হুসনারে প্রবাদ, কোন সন্ধানে মন না ভুলে গেলাম। আহারে প্রাণরে নাদ হুসনারে প্রবাদ, কাঙ্গাল বেশে কান্তের আসি নাই কিরে দয়া মায়া, হইল না মোর চরণ সেবা মুর্শিদে রহ চরহ নেই। মাশাআল্লাহ আস্তে মাশাআল্লাহ বলে যাবে। আল্লাহ কোন এটা কোন লাগে না, চিল্লা ধরে কোন না ইয়া রাসূলুল্লাহ। তা আমরা কি আমরা তো ধরে রাখতে পারি না, জোশায় পড়ে সুমন ভাই কি করবো। দুয়ারে প হরি দিয়া প বেশ কর দহ কে মোহনে। মাশাআল্লাহ আস্তে আস্তে চিল্লা কোন মারহাবা। হ্যাঁ পরদার মাগ শেখ ফরিদের মা ডাক দিয়া কয় বাবা এলেম জুগাইছো ঠিক, এই এলেম তো রাখতে পারবা না, তালা মারো। কি মারো? এই তো হাকিকতের মারফতের ওয়াজ, তুমি তালা মারো। কয় দোয়ানো মাল উঠাইছে ঠিক, দোয়ানো সুকেশ করলো, ফিনিশ করলো, সব কেটনি মেটনি সার ডিব্বা ডাবি সাহাপাতি সব একবারে। নাসির ভাই আসেননি, কিন্তু নাসির ভাই যদি দোয়ানের মধ্যে তালা না মাইরা যায়, যেই বাবা খোর দেশের মিন্দে লামছে ডিব্বা সুদ্ধা খাইয়া লাইব। আর কত কয় টাকা? মসজিদের লাইট খুলে লয়ে মাত্র 30 টাকা, তাহলে আমগো আর সন্দেহ করার দরকার নেই। বাবা করে কাম করে, কি করে কাম করে? বাবা করে কাম করে, আমগো সন্দেহ করার দরকার নাই। একটা হিন্দু মসজিদের লাইট চুরি করে না, মুসলমানের পোলারা আই হায় রে ও নাফরমান কি কাজ করলি, রাগ করবি না। এই দেশের মধ্যে যুব সমাজটা নষ্ট করে দিতে আছে একমাত্র বাবা ট্যাবলেটে। না তোদের সমালোচনা করি না রে ভাই, এই আবানেশা ছেড়ে দাও। তোমার ঘরে সুখ শান্তি রহমত বরকত দিবে কে? এ ধরে বলেন কে? এবার শেখ ফরিদের মা ডাক দিয়ে কই বাবা দোকানও তালা মারো, তালা কিনছো নি? কয় মা তালা কি? তুমি তো মারফত বুঝো না, এই তালাটা হইল তুমি যাও একজন অলির দরবারে যাইয়া, তুমি যাও ওই যে আমি আমার আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ কুনু মা'আস সাদিকিন।
আমাকে ভয় করার পরে সাদিকিনদের কাছে যাও। এই সাদিকিনদের তাফসীর করতে গিয়া আল্লামা সানাউল্লাহ ফানিপতি তাফসীরে মাজহারের মধ্যে কত চমৎকার লিখেছে। এই সাদিকিন কারা? তাফসীর ইবনে আব্বাস, হযরত আব্বাস আমার নবী চাচা চমৎকার তাফসীর, যিনি হলো বাবা রাইসুল মুফাসসিরিন, যিনি সবার আগে তাফসীর লিখেছেন তাফসীর আব্বাস। এই তাফসীর দেখে দেখে সব তাফসীর কারক তাফসীর লেখছে। এই তাফসীরের লেখক আমার বাবা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলেছেন এই সাদিকিনের অর্থ হলো আল্লাহর ওলিরা, ওলির দরবারে যাও তাহলে এলেম করে মজা পাইবা, নামাজ পড়ে মজা পাইবা। ওলি তোমার রাস্তা দেখাইব, তরিকা দেখাইব, ওই রাস্তা মেতে চলো, ওই রাস্তার মধ্যে আমার নবীর গারান পাওয়া যায়। শেখ ফরিদ মা কার কাছে যামু, কই যামু, কোথায় যামু? বাবা আমি নিজেও তো তরিকা আনছিলাম, আমার মুর্শিদের দরবারে যাও। মুর্শিদের বাড়ির নাম কি? মুর্শিদের নাম কি? আমার মুর্শিদের নাম হলো বোয়ালি কলমদার। কি কলমদার? সবাই এক সুরে বলেন, কি কলমদার? বোয়ালি কলমদার। বাড়ি কই? বাইরে অনেক দূরে, মাঝখানো সাগর, সাগরের ওই পারে, নদীর ওই পারে বাড়ি। কমারে তোমার পীরের কাছে যাইতে হইবে। কয় যা, ওই পীরের কাছে মুরিদ হইয়া তোমার এলেমের তালা মারো। এলেমের তালা যেদিন মারবা ওই দিন সিটকারি আমি খোলা লাগবে না, ওই সিটকারিটা ডাক দিবা, অটোমেটিক সিটকারি আল্লাহ খুলে দিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এবার শেখ ফরিদ যাই রে, আরে বোয়ালি কলমদার মুর্শিদ কই? কই রে মুর্শিদ বোয়ালি কলমদার কই? এবার নদীর সামনে আইসা দাঁড়ায় আছে। হায় হায়, নদীর সামনে আইসা দেয়, নৌকার অভাব নাই। কি খেলা রে খেলা, নৌকা হাজার হাজার নৌকা, কিন্তু নৌকার মাঝি একজনও নাই। নৌকার কি নাই? হুন্ডা আছে, কিন্তু যদি যাই হুন্ডাটা একটু দেন না ভাই। আমরা তো হুন্ডা চালাইতে পারেন না, চালাইয়া তো পানিতে নিজে মরবেন, হুন্ডাও ভাঙবেন। চালাইয়া শিক্ষা তারপরে হুন্ডা নানাইয়া। এখন নৌকা তো মাঝি তো নাই, নৌকা দিয়া কেমনে এত বড় দাজলা নদী পার হবে? এবার শেখ ফরিদ আইসা আল্লাহ যা করে রে, নৌকা বাইতে পারি আর না পারি, মা হুকুম করছে মা। এই জন্য যারা পীরের কাছে যান, মার অনুমতি ছাড়া যাওয়া যাবে? সবাই বলেন, মার অনুমতি ছাড়া যাওয়া যাবে? কারণ পীর থেকে যারা সম্মান দেওয়া লাগবো, হ্যাঁ কে? মা। আর যখন কে? আমার মা অনুমতি দিছে পীরের দরবারে যাইব, কিন্তু কিভাবে যাইব? এবার শেখ ফরিদ নদীর কাছে আইসা দেয়, নৌকার অভাব নাই কিন্তু নৌকার মাঝি নাই। এবার শেখ ফরিদ ওই নৌকার মধ্যে ওইটা কয়, ওই দেখা যায় মুর্শিদের বাড়ি। নদীর ওই পারে আর কি গান গায়, গান না শান। ওই দেখা যায় মুর্শিদের বাড়ি, ওই দেখা যায় দয়ালের বাড়ি। মনে লয় সা রিয়ারে যাইতাম মধ্যে কিন্তু